ওয়েলকাম সবাইকে। তো পিএসসি ক্লার্কশিপ মেইন এক্সাম আমাদের 28শে ডিসেম্বর হবে। পিএসসি থেকে তোমাদের কিন্তু শিডিউল দিয়ে দিয়েছে যে পরীক্ষা তোমাদের হতে চলেছে। হাতে কম বেশি আমাদের কাছে কতদিন রয়েছে? 50 দিন রয়েছে, ঠিক আছে। এই 50 দিনে তুমি কিভাবে টপিকগুলোকে ম্যানেজ করবে, মানে হচ্ছে তোমার যে টাইমটাকে কিভাবে ম্যানেজ করবে, 1 ঘন্টার মধ্যে কিভাবে 6টা টপিক লিখবে, কোন টপিকের জন্য কতটা সময় তোমাকে বরাদ্দ করা উচিত বাড়িতে প্র্যাকটিস করার জন্য, এবং বাড়িতে তুমি যত বেশি মক টেস্ট দেবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত তোমার কি হবে, পরীক্ষায় মূল পরীক্ষায় তুমি যখন যাবে তখন কিন্তু তোমার কিন্তু লেখার যে স্পিড সেটা কিন্তু অনেক বাড়বে। বা তোমার যে 6টা টপিক, এখানে কিন্তু 6খানা টপিক তোমাদের দেয়, এবং প্রথমেই তোমার যেটা ফার্স্ট যেটা স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে যে টপিকই দিক না কেন সেই 6খানাকে উত্তর 6টায় যেন করে আসা উচিত। এবার দেখা গেল যে তুমি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা ওই কম্পালসারি এই যে তোমাদের ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ক্ষেত্রে তারা রিপোর্ট এবং প্রতিবেদন নিয়ে খুব বেশি কনসার্ন। রিপোর্টে যেন কমন পেলে সবকিছু পেয়ে যাবে, কিন্তু দেখা গেল তুমি একটা ভালো রিপোর্ট লিখলে এবং রিপোর্টের বরাদ্দ নম্বর হচ্ছে 15, ঠিক আছে। খুব ভালো রিপোর্ট লিখে তুমি দেখা গেল 11 নম্বর পেলে। এবার আমাদের কি আছে, ট্রান্সলেশনে এখানে 20 + 20 40 নম্বর রয়েছে। এবার দেখা গেল তুমি ট্রান্সলেশনগুলো এই রিপোর্ট লিখতে গিয়ে বা তুমি এমন একটা জিনিস প্রেসি লিখতে গিয়ে এমন করলে যেখানে তুমি ট্রান্সলেশন যেহেতু শেষের দিকে থাকে, টাইম ম্যানেজ করতে পারলে না, দেখা গেল 20 নম্বরে একটা ট্রান্সলেশন হাফ করে চলে আসলে। তাহলে এখানে 20 নম্বর ঠিকঠাক ভাবে করলে সেখান থেকে হয়তো তুমি 20-র মধ্যে 10 কি 11 পেলে, আর এখানে হাফ করার জন্য তুমি 2 কি 3 পেলে। তাহলে এই স্ট্র্যাটেজিটা তোমার ভালো না? তুমি একটা অ্যাভারেজ সব টপিকগুলো যদি তুমি করো এবং সবগুলো থেকে তুমি যদি 10 থেকে 11 নাম্বার যদি পাও, তাহলে তোমার এখানে সেটা ভালো। তো তোমার স্ট্র্যাটেজি এটাই হবে। ফার্স্ট যেটা রুল থাকবে সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে, 6টা কোশ্চেন 6টাকেই 1 ঘন্টার মধ্যে নামিয়ে আসতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম যেটা একদম তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটা, ওকে। এবার তোমাদের মধ্যে অনেকে কোশ্চেন ছিল, দাদা এবছরে তোমাদের যে রিয়েল এক্সামিনেশন হবে তার অ্যান্সার শিটটা কেমন হবে, পিএসসি থেকে কিভাবে অ্যান্সার শিট দেয়। দেখো, এটা 2019 সালের প্রশ্নপত্র, যেটা তোমাদের প্রশ্ন এবং তার সঙ্গে অ্যান্সার শিট এরকম করে দিয়েছিল। প্রথমে দেখো এখানে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ পার্ট 2 2019-এর। এখানে ক্যান্ডিডেট নেম ব্লক লেটারে লিখতে হয়, রোল নাম্বার লিখতে হয়, কোন সাবজেক্ট হলো গ্রুপ এতে সেটা ইংলিশ এবং গ্রুপ বি এতে কোনটা তুমি রেখেছো সেটা তুমি ঠিক করে দেবে। এরপর হচ্ছে তোমার এখানে সিগনেচার করবে, এবং তোমার যে স্কুলে তুমি সিট পড়েছে সেখানে যে টিচার থাকবে তিনি এখানে সিগনেচার করবেন, ঠিক আছে। তো আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনের ঠিক পরের পেজেই তোমাদের একটা এরকম ব্ল্যাঙ্ক পেজ থাকবে যেখানে কিছু লিখতে বারণ করা হবে, এরকম একটা মেসেজ থাকবে। কেননা তোমাদের জন্য আলাদা বুকলেট দেওয়া হবে। বুকলেট বলতে অ্যান্সার বুকলেট থাকবে, একটা ইংলিশের জন্য থাকবে, একটা বাংলার জন্য থাকবে। আমি তোমাদেরকে ইংলিশটা আজকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা পেজ নাম্বার 1 গেল, এটা পেজ নাম্বার 2 গেল, ঠিক আছে। এবার পেজ নাম্বার 3-তে দেখো তোমাদের এরকম আসবে। দেখো গ্রুপ এতে আমাদের ইংলিশ থাকে, গ্রুপ বিতে বাংলা থাকে, আমরা জানি। দেখো গ্রুপ এতে 50 নম্বর থাকে, তার মধ্যে দেখো 15 নম্বরে কি থাকে, রিপোর্ট থাকে। দেখো দুটো রিপোর্ট অল করে দিয়েছে, তোমাদের এখানে স্পেস দিয়ে দিয়েছে, আর একটা পেজ তোমাদের দেয়, দুটো পেজ তোমাদের দিয়ে দেবে, এরকম স্পেসের মধ্যে তোমাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই অ্যান্সার বুকলেটটা সমেত তোমাকে লিখতে হবে এবং জমা দিয়ে দিতে হবে। তারপরে এটা 3 নম্বর পেজ গেল। 4 নম্বর পেজে কি থাকে, তারপর থাকে প্রেসি। দেখো প্রেসি এরকম তোমাদের দেবে যেখানে 15 নম্বর লেখা রয়েছে, এবং তারপর এখানে দেখো স্পেস রয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে কোনো রকম ওই মার্জিন বা কিচ্ছু তোমাকে টানতে হবে না। দেখো পুরো মার্জিন করে দেওয়া আছে, মানে এই দিকে তোমার লেখা যাবে না, তোমাকে লিখতে হবে এর ভেতরে, ঠিক আছে। তাহলে এখানে তুমি যখন তুমি রিপোর্ট লিখবে, তাহলে এখানে তোমার যে টাইটেল থাকলো রিপোর্টের সেটা দেবে, হ্যাঁ, XYZ দেবে, তোমাদের ডেট দেবে, ক্লোন দেবে, তারপর তুমি তোমার ম্যাটার লিখতে শুরু করবে, ঠিক আছে। আর প্রেসির ক্ষেত্রে তো তোমরা জানো সকলে, একটা সুইটেবল টাইটেল যেহেতু দিতে বলেছে, তাহলে একটা টাইটেল দেবে, তারপর তুমি প্রেসি অ্যান্সার রাইট এখান থেকে করতে শুরু করবে, ওকে। এরপর দেখো ট্রান্সলেশনের ক্ষেত্রে এরকম তোমাদের দেবে যেখানে 20 নাম্বার থাকবে, এবং তারপরে কিন্তু এরকম শিট দেবে, দুখানা এরকম নিচের দিকে শিট থাকবে, ব্ল্যাঙ্ক শিট এরকম নিচের দিকে থাকবে। এবং লাস্টে একদম দেখবে এখানে ফর অফিস ইউজ অনলি লেখা আছে, ওটা তোমাকে কিছু করতে হবে না। এখানে কোশ্চেন নাম্বার 1-এ আমরা কি পেয়েছিলাম, এখানে যে মার্কসটা তুমি পাবে সেই মার্কসটা যিনি তোমার খাতা এক্সামিন করবেন টিচার, তিনি এটা দেবেন, ঠিক আছে। তো এখানে যেমন প্রতিবেদন ছিল বা রিপোর্ট ছিল, রিপোর্টে তুমি আউট অফ 15 কত পেলে, প্রেসিতে তুমি কত পেলে, তারপর ট্রান্সলেশন তুমি কত পেলে, দিয়ে তোমার ফাইনাল মার্কসটা এখানে ওনারা বসিয়ে দেবে, 30 কি 35 কি 40 তুমি যেটা পাও সেটা দিয়ে তারপর খাতাটা জমা পড়ে যাবে। এইটা হচ্ছে তোমাদের রিয়েল এক্সামিনেশনের খাতা, যেটা 2019 সালে কিন্তু তোমাদের ছিল। আর একটা মজার জিনিস হচ্ছে
এখানে কিন্তু এই প্রেসির ক্ষেত্রে কিন্তু কোনো বক্স কিন্তু আগের বছরে করা ছিল না। অনেক ক্ষেত্রে আমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখি না যে বক্স করে দেয় প্রেসির ক্ষেত্রে, তো এখানে কিন্তু বক্স করা নেই, ঠিক আছে, বক্স করা ছিল না। এবার তোমাদের হয়তো এই বছরে বক্স করা দেবে কি দেবে না সেটা তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে, 2019-এ কিন্তু এরকম ছিল না। তাহলে রিয়েল এক্সামিনেশনের তোমাদের খাতাটা কিরকম তোমরা পেতে চলেছিল সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার যেটা তোমাকে করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট মানে এই যে তোমার পিপিটিটা রয়েছে, যে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে তুমি স্ক্রিনশট নিয়ে একদম পুরো নিজের কাছে রেখে দাও। এবং তুমি কি করবে, যখন তুমি প্র্যাকটিস করবে, আমি এখানে ফুল মকের কথাই বলবো, প্রত্যেক দিন আমার কাছে কদিন টাইম আছে, 50 দিন মতো টাইম রয়েছে। 50 দিনে 50টা ফুল মক, সকাল 11টা থেকে বা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত একদম তুমি ঘড়ি ধরে বসবে। যারা যারা ওয়ার্কিং আছো তারা রাত্রি 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, যে কোনো টাইম তুমি বসতে পারো, ঠিক আছে, 10টা থেকে 11টা, তোমার প্রেফার টাইম অনুযায়ী 60 মিনিট তুমি হাতে নিয়ে বসবে, ঠিক আছে। এরকম একটা অ্যান্সার কপি যদি থাকে সেরকম নিয়ে বসতে পারো, বা এমনি ব্ল্যাঙ্ক শিট নিয়েও তুমি বসতে পারো, এরকম A4 শিট বা খাতা নিয়েও তুমি বসতে পারো। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে, রিপোর্ট, প্রথমে রিপোর্ট, তারপর প্রেসি, তারপর ট্রান্সলেশন, এই 3টে জিনিস থাকবে। এবার তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে, দাদা আমি কি ট্রান্সলেশনটা আগে করতে পারি? অবশ্যই করতে পারো, কারণ ট্রান্সলেশনের জন্য তোমাকে কোশ্চেন এবং আলাদা করে তোমাকে দেখো এখানে অ্যান্সার শিট তো দিয়েই দিচ্ছে, তো সুতরাং তুমি ট্রান্সলেশনটা আগে করতেই পারো, বা তুমি প্রেসিটা আগে করে নিতেই পারো। এই প্রত্যেকটা যে তোমাদের অ্যান্সার শিট দেওয়া হবে, এর সঙ্গে কিন্তু 1 নম্বর কোশ্চেন সঙ্গে 3 নম্বর কোশ্চেনের কোনো মিল নেই। 1 নম্বর প্রথম কোশ্চেন দেবে, তারপরে যথেষ্ট একটা স্পেস দেবে, তারপর কোশ্চেন দেবে, 2 নম্বরে তোমাদের স্পেস দেবে, তারপরে দেখো স্পেস দেওয়ার পর 3 নম্বর দেবে। তুমি যে কোনো তোমার যেটা কমফোর্টেবল তুমি সেটা দিয়ে শুরু করতে পারো, কিন্তু তোমার এখানে রুল যেটা থাকবে সেটা হচ্ছে 989, এটা ইংলিশের ক্ষেত্রে বলছি, রিপোর্ট 9 মিনিটের বেশি লেখা যাবে না, ঠিক আছে। 9 মিনিট মানে তোমাকে কম বেশি কত ওয়ার্ডের লিখতে হয়, 200 ওয়ার্ডের মধ্যে আন্ডার 200 লিখতে হবে। তার মানে তোমাকে এখানে 9 মিনিট মানে একটা মিনিটে তোমাকে ওয়ার্ড লিখতে হবে 20টা করে, তবে তো তুমি 180 থেকে 170 ওয়ার্ড লিখতে পারবে। তার মানে তোমাকে কি করতে হবে, বাড়িতে সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে যে তুমি মিনিটে 20খানা তুমি লিখতে পারছো, সেরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। প্রেসির ক্ষেত্রে যেহেতু এটা অনেকটা লেখা কম, কিন্তু তোমাকে প্রেসিটা কিন্তু বুঝতে হবে, তার যে ইনার মিনিংটা সেটা বুঝতে হবে, আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। এই যে প্রেসিটা তোমাদের দিয়েছে, এখানে যখন তুমি পড়তে যাবে, এখানে আন্ডারলাইন করতে প্রেসি নিশ্চয়ই তোমরা সকলে করেছো। এবং এইটা যদি তোমার 120 ওয়ার্ডের থাকে, তাহলে এটাকে 40 ওয়ার্ডের মধ্যে নামিয়ে আনতে হবে। প্রেসি মেনলি তোমার এখানে লেখার জন্য তোমার হয়তো 2 মিনিট লাগবে। তুমি যদি ওয়ার্ডে তুমি মিনিটে যদি 20টা করে ওয়ার্ড তুমি লিখতে পারো, তাহলে তোমার 2 থেকে 3 মিনিট প্রেসি লিখতে লাগবে, কিন্তু 6 মিনিট লাগবে প্রেসিটা সলভ করতে, ঠিক আছে। প্রেসিটা সলভ করতেই 5 থেকে 6 মিনিট লাগবে, যে কি লিখবো সেটা ভাবার জন্য। তো 6 আর 2 8 মিনিট তোমার এখানে প্রেসির জন্য বরাদ্দ, তার বেশি কিন্তু একদম নয়। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা 9 মিনিট রেখেছি এখানে। ট্রান্সলেশনের ক্ষেত্রেও তোমাদের এখানে বিশাল বড় সড়ো ট্রান্সলেশন দেয় তা কিন্তু নয়। দেখো এখানে আগের বছরে যে ট্রান্সলেশন দিল খুবই ছোট্ট, দেখা গেল আমাদের এখানে 7-8টা লাইনের মধ্যে শেষ হয়ে গেছে। এবার তোমাদের প্যারাগ্রাফও দিতে পারে, এরকমও দিতে পারে লাইন ওয়াইজ, তো সেক্ষেত্রে দেখা গেল যে তোমাদের এখানে খুব বেশি বড় দেবে না, মোটামুটি একটা মডারেট দেবে, সেটা তোমাকে 9 মিনিটের মধ্যে কিন্তু নামাতে হবে। এবার এখানে তোমাকে 26 মিনিটের মধ্যে কি করতে হবে, এই গ্রুপে ইংলিশটা কমপ্লিট করে দিতে হবে, ওকে। তাহলে এটা কিন্তু তোমার ফার্স্ট যেটা স্ট্র্যাটেজি থাকবে সেটা হচ্ছে তিনটেকেই কমনলি তোমাকে কি করতে হবে, পুরোপুরি সলভ করতে হবে। আর এখানে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে 9 মিনিট 8 মিনিট 9 মিনিট, মানে অন অ্যান অ্যাভারেজ দেখতে গেলে আমাকে 9 মিনিটের বেশি সময় কিন্তু নেওয়া যাবে না, ওকে। এবার চলে আসি আমাদের এখানে বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে প্রতিবেদন সারসংক্ষেপ লিখতে দেয়, বঙ্গানুবাদ লিখতে দেয়। এবার বাংলাটা যেহেতু আমাদের এখানে আমাদের কি হয়েছে, আমাদের নিজস্ব রিজনাল ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে আমরা অনেক স্বচ্ছন্দ বোধ করি, সেক্ষেত্রে আমরা 7-8 মিনিটে কিন্তু বাংলা প্রতিবেদনটা লিখে দিতেই পারবো, সারসংক্ষেপটাও তাই 7-8 মিনিটে। এবার বঙ্গানুবাদ অনেকের কিন্তু এই যে বাংলা থেকে যখন ইংলিশে অনুবাদ করতে হয় তখন হয়তো একটুখানি তাদের কিন্তু প্রবলেম হয়, অনেকের এই প্রবলেমটা আমি ফেস করেছি, মানে অনেক স্টুডেন্টদের কিন্তু এই প্রবলেমটা আমি দেখেছি। তো সুতরাং তোমরা কিন্তু এটাকে 10 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের 26 হলো, তাহলে 26 দুগুণে কত, 54 থেকে 55 মিনিট, মানে 5 মিনিট আগে তোমাকে কিন্তু পুরো 6খানা ম্যাটার পুরো নামাতেই হবে। আর তুমি কি করবে, মিনিমাম টার্গেট, মানে তোমার লেখার স্ট্যান্ডার্ড এমনই হবে, মিনিমাম টার্গেট ইংলিশে 30 এবং বাংলার ক্ষেত্রে 35 মানে 65, তোমাকে মিনিমাম টার্গেট কিন্তু নিতেই হবে একটা পোস্ট পাওয়ার জন্য। এবার পার্ট 2 তে পার্ট 1-এ তোমরা যে যত পেয়েছো, ধরো কেউ 70 পেয়েছো, 70 সঙ্গে 65 আরো যোগ করে দাও, তাহলে 130-35 তোমাদের একটা মার্কস চলে আসবে। তো সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টরি বা সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই রকম ধরনের কাট আপ কিন্তু এই বছর যেতে চলেছে। তো সুতরাং তোমাকে কি করতে হবে, এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে এরকম নয় যে তুমি 2-4টে
সেকশনাল ধরে নিলে প্রতিবেদন বসে বসে লিখছো, ওরকম নয়। তোমাকে কি করতে হবে, পুরো একটা প্রপার কোশ্চেন নিতে হবে, ঠিক আছে? কোশ্চেন নিয়ে তারপর তোমাকে কিন্তু কোশ্চেনের সলভ করতে হবে এবং টাইম ধরতে হবে 60 মিনিট, তার বেশি কিন্তু টাইম দেওয়া যাবে না। ওকে, এবার হচ্ছে তোমাকে কি করতে হবে, কি কি কৌশল বা স্ট্র্যাটেজি তোমার কি কি থাকবে। 1 ঘন্টার মধ্যে 6টা টপিক লিখতে হবে, গুরুত্বপূর্ণ যত টপিকগুলো রয়েছে সবগুলোকে কমপ্লিট করতে হবে। যেমন এখানে রিপোর্ট 2টো লিখতে হয়, বাংলা একটা ইংলিশে, অনুবাদ 2টো থাকে, একটা বাংলা থেকে ইংরেজি, একটা ইংরেজি থেকে বাংলা, ঠিক আছে? প্রেসি যেমন সারাংশ বাংলা থেকে ইংরেজি দুটোই তোমাদের থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে 6টা টপিক কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে লিখে আসতে হবে। হাতে লেখার জন্য তোমাকে কি করতে হবে, আমি আগেই বললাম যে 52 মিনিটের বেশি কিন্তু তোমাকে টাইম দেওয়া যাবে না। আর এক্ষেত্রে দুটো ক্ষেত্রে তোমার কি বলেছি, 150 থেকে 60 শব্দের মধ্যে লিখতে হবে তোমাদের প্রতিবেদনটা। তার মানে তোমাকে মিনিটে 20টা ওয়ার্ড কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। মানে তুমি যখন বাড়িতে ধরো একটা টপিক নিলে, যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তুমি একটা ধরো দেখা যাবে রিপোর্ট লিখতে চলেছো, এবার তুমি এই টপিকটার উপরে, আমি কিন্তু অলরেডি আমাদের ভিশন WBCS চ্যানেলে কিন্তু আমি কি করেছি, তোমাদের 100, 100, 200 টপিক অলরেডি দিয়ে দিয়েছি। তো সেই টপিকগুলো উঠিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং ওয়ার্ড লিমিট কিন্তু তোমরা মিনিটে 20 থেকে 25টা করার চেষ্টা করবে। মিনিটে 20টাই যথেষ্ট, তোমার কিন্তু 9 মিনিটে 180 থেকে 170 থেকে 80টা ওয়ার্ড কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তো তার জন্য তোমাকে কিন্তু নিরন্তর প্রত্যেক দিন সকালে বিকেলে একটা টাইম বার করতে হবে। সেই টাইম বার করে তোমাকে কি করতে হবে, মিনিটে কম বেশি 20টা শব্দের মধ্যে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর রিপোর্ট দেখবে, ইনসিডেন্ট রিপোর্ট এবং এডিটোরিয়াল দুটোই তোমাদের থাকবে। যে কোনো একটা তোমরা লিখতে পারো, ইনসিডেন্ট হলে কিছু ডাটা যোগ করে দিলে হবে, এডিটোরিয়াল হলে সে তোমার ফরম্যাটে ফেলিয়ে তুমি মোটামুটি একটা সাজিয়ে গুজিয়ে লিখে দিয়ে আসতে পারলেই কিন্তু তোমার মোটামুটি 15-র মধ্যে 8 থেকে 10 নাম্বার কিন্তু এমনিই পাওয়া যায়। কিন্তু তোমাকে কি করতে হবে, সুন্দরভাবে প্র্যাকটিসটা যত তুমি বেশি করবে তখন কিন্তু তোমার কি হবে, লেখার যে তোমার দক্ষতাটা সেটা কিন্তু এক্সামিনেশন হলেতে গিয়েও বাড়বে। তো সুতরাং বলার বিষয় হচ্ছে যে তুমি কিন্তু এইটা কিন্তু তোমার মাথার মধ্যে রাখবে। প্রথম যেটা রাখবে যে 6খানা কোশ্চেন দেবে আমাদেরকে, 6খানাই কিন্তু আমাকে সলভ করতে হবে। আর মাথার মধ্যে এটা রাখতে হবে যে আমাকে কিন্তু মিনিটে 20টা শব্দ, 20টা ওয়ার্ড কিন্তু আমাকে লিখতে হবে রিপোর্টের ক্ষেত্রে। তার মানে রিপোর্টে 8 থেকে 9 মিনিটের বেশি টাইম কিন্তু দেওয়া যাবে না। এবং তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু আগে পরে লিখতেই পারো। কেউ যত ট্রান্সলেশনে ভালো সে আগে পরে ট্রান্সলেশনটা করে নিল, প্রেসিটা ভালো কেউ প্রেসি করে নিল, রিপোর্ট কেউ ভালো, প্রতিবেদন কেউ ভালো জানে, তুমি এগুবেচু করতে পারো। তোমার কাছে বুকলেট দিয়ে দেবে, অ্যান্সার বুকলেট থাকবে, অ্যান্সার শিট থাকবে, তুমি অ্যান্সার শিটে এগুবেচু করে লিখতে পারো। কিন্তু আমার যেটা বক্তব্য থাকবে, তুমি কিন্তু 6টা উত্তরই যেন করে আসবে, একদম করে আসবে, ঠিক আছে? কোনোটা একটাতে লিখতে গিয়ে এত টাইম ইনভেস্ট করবো না যে পরেরগুলো আমি করতে পারলাম না। এটা কিন্তু একটা খুব বাজে স্ট্র্যাটেজি হবে তোমাদের জন্য। তোমরা কিন্তু এইটাকে কিন্তু কি করবে, ইগনোর করার চেষ্টা করবে। ওকে, এরপর হচ্ছে দেখো তোমরা এই যে প্র্যাকটিসটা করবে, কিভাবে প্র্যাকটিসটা শুরু করবে। এবার তোমাকে বলি, আমাদের ভিশন WBCS এর যে মক টেস্ট চলছে ক্লার্কশিপের জন্য, তো সেটা তো তোমরা সকলেই জানো। তো সেখানে দেখো আমরা প্র্যাকটিস 1-এ তোমাদের কোশ্চেন দিয়েছিলাম, যেমন ধরো এখানে দুটো দিয়েছিলাম, নিউজপেপারে HMPV ভাইরাসের উপর একটা দিয়েছিলাম, আর একটা হচ্ছে তোমাদের ক্যালিফোর্নিয়াতে যে ওয়াইল্ড ফায়ার হয়েছিল সেটার উপর রিপোর্ট দিয়েছিলাম। এখানে একটা তোমাদের প্রেসি দিয়েছিলাম, টাইটেল লিখতে বলা হয়েছে, এবং ট্রান্সলেশন দেখো খুব ছোটোর উপরে একটা দিয়েছিলাম। তো এরকম কোশ্চেন তোমরা পাওয়ার পর 1 ঘন্টা দেখো এখানে গ্রুপ A-তে ইংলিশ এবং গ্রুপ B-তে বাংলা। দেখো এখানে তোমাদের গ্রুপ A এর জন্য, B এর জন্য এখানে বাংলা রিপোর্ট দেখো দিয়েছি বা প্রতিবেদন দিয়েছি, সারাংশ দিয়েছি, বঙ্গানুবাদ করতে দিয়েছি। এইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করো। এবার যারা আমাদের কোর্সে আছো তারা তো জানোই আমরা কিভাবে তোমাদের প্র্যাকটিস সেশন দিচ্ছি। এবার যারা অনেকে হয়তো আমাদের এই 50 মক টেস্টের কথা জানো না, আমাদের ভিশন WBCS দুটো ইনিশিয়েটিভ চলছে। একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে চলে, যেখানে তোমাদের কিন্তু 50টা ফুল মক আমরা নিচ্ছি এবং বলেছি আমরা 500টা কম বেশি আরো সেকশনাল দেবো। এই সেকশনালগুলো তো তোমরা দেখে যাবে, মেনলি ফোকাস থাকবে তোমার এই 50টা ফুল মকের উপর। এবার 50টা ফুল মকের মধ্যে আমাদের কিন্তু 31খানা ফুল মক হয়েও গেছে। মানে তোমাদের আজকের ডেটে যদি কোনো স্টুডেন্ট আমাদের আজকে এনরোল করে, তো সেখানে সে কি পাবে, 31টা ফুল মক পেয়ে যাবে। মানে আগামী 31 দিনের জন্য তুমি কিন্তু ফুল মক অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। এবার তোমরা যদি কেউ জয়েন করতে চাও, যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে, যারা এই মক টেস্টটাকে নিয়ে নিরন্তর হার্ড ওয়ার্ক করতে ইচ্ছুক, তারা আমাকে কি করবে, এই নাম্বারে মেসেজ করবে 9333111815। দিবো দাদা তোমাদের 50 মক টেস্ট যেটা, সেটা আমি জয়েন করতে চাই, এর যে কোর্স কারিকুলাম পিডিএফটা আমাকে পাঠাও, আমি কোর্সে জয়েন করতে চাই। এটা একটা হবে। এখনো পর্যন্ত 3100 জন স্টুডেন্ট কিন্তু জয়েন করেছে এই কোর্সটার মধ্যে। এটা কিন্তু অ্যাপে হবে। আর একটা ইনিশিয়েটিভ যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে তোমাদের অনেকের ডিমান্ড থেকে, দাদা খাতা চেক করে দিতে হবে। এবার দেখো এখানে আমাদের খাতা চেকের জন্য একটা কিন্তু ব্যাচ চলছে। সেখানে আমাদের প্রণয় স্যার বা প্রণয় মণ্ডল, উনি কিন্তু বর্তমানে ক্লার্কশিপেরই পোস্টেড রয়েছেন, তো উনি তোমাদেরকে গাইড করবে।
তো ওনার এই যে আমাদের এই ব্যাচটা ছিল, এখানে 300 জনকে আমরা নেবো বলেছি, যার মধ্যে 130 জনও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের 11-11 মানে কাল থেকে তোমাদের একটা ফার্স্ট মক রয়েছে, তারপরে তোমাদের 16-11, 22-11, 27-11, 24-12-র মধ্যে আমাদের কিন্তু এই 10টা মক টেস্ট যেটা তোমরা খাতা লিখে আমাদেরকে পাঠাবে এবং স্যার চেক করে তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবে। তো তোমরা এই চেকিং ব্যাচের জন্য কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে কোয়ারিজ করতে পারো। দুটো ব্যাচ আমাদের চলছে, একটা হচ্ছে 50 মক টেস্ট, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে 50টা ফুল মক, 500টা সেকশনাল মক মেনলি এটাতে আছে। এটাতে কিন্তু খাতা চেকিং হবে না, কারণ এখানে 3000-এর উপর ছেলে যুক্ত হয়ে গেছে, এত ছেলেকে খাতা চেক করা আমাদের পক্ষে পসিবল নয়, কিন্তু এই ব্যাচে কিন্তু আমাদের হবে। এবার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ দুরকম ভাবে করতে পারো, দাদা আমার কন্টেন্ট দরকার, আমি কন্টেন্ট বেশি করে প্র্যাকটিস করবো, বাড়িতে মডেল অ্যান্সার নেবো, এটার জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর একটা হতে পারে দাদা তোমাদের 300 যে ব্যাচটা রয়েছে, সুপার 300 ব্যাচ, যেখানে আমরা খাতা চেক করাবো, সেটাতে আমি জয়েন হতে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো যারা যুক্ত হতে চাইছো তারাই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আদারওয়াইজ বাকিদের করার কিন্তু দরকার নেই। আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে তোমরা এইভাবে স্ট্র্যাটেজি অবলম্বন করো, এই স্ট্র্যাটেজিতে কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো, হোপফুলি তোমরা আমাদের এখান থেকে মক টেস্ট নিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো মক সেট নিয়ে কিন্তু বাড়িতে বলার বক্তব্য হচ্ছে তুমি 60 মিনিটের মধ্যে এক একটাতে এরকম ভাবে টাইম অ্যালট করে নাও যে 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, তার বেশি কিন্তু দেওয়া যাবে না, এবং 20টা ওয়ার্ড পার মিনিট তোমার লেখার চেষ্টা করো প্রতিবেদন এবং রিপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা যদি ডেলি প্র্যাকটিস করো, মূল পরীক্ষা যখন 28শে ডিসেম্বর হবে তার আগে কিন্তু তুমি অনেকটাই রেডি হয়ে যাবে। আর তোমার মাথার মধ্যে থাকবেই কিন্তু মিনিমাম তোমাকে 65 মার্কস কিন্তু নিতেই হবে এখানে। কেন, তুমি যদি কোনো ছেলে 50-55 ধরো প্রিলিমিনারিতে পেয়েছো, কে কত পেয়েছো পার্ট 1-এ সেটা তো আমি জানি না, তো পার্ট 1-এ যেটা তুমি পাও না কেন তার সঙ্গে তোমাকে মিনিমাম এটা, এর বেশি পেলে তো খুবই ভালো, 70, 72, 75, 80, 90 যতই পাও না কেন ততই তোমার পক্ষে তোমার ভালো, এবং লেখনী এবং তোমার যে স্ট্যান্ডার্ড সেটা যেন এতটাই স্ট্যান্ডার্ড হয় যে তোমার যে লেখার সেটা যেন খুব ভালো করে এক্সামিন করতে পারে এবং ভালো মার্কস ওনারা দিতে পারে। এই যে মার্কসের যে রেটটা রয়েছে, এই জায়গাটা 15-র মধ্যে দেখা যায় 12, এখানে 13, এখানে 20-র মধ্যে প্রায় 15, এরকম করে দিয়ে দেখা গেল 40 নাম্বার তুমি ইংলিশেই পেলে, 40 পেলে এখানে, 40 পেলে ওখানে 80 নাম্বার, প্লাস তোমার 60 নাম্বার এখানে রয়েছে, তাহলে 130-40 যদি পাও, 40 প্লাস যদি পাও, অ্যাটলিস্ট তোমার একটা চাকরি হবেই, ঠিক আছে? তো হোপফুলি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিও কেমন লাগলো আমাকে ডেফিনেট করে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।